আমি একটি কথা অনেকবার বলেছি, সেটা হলো যে আমরা যারা বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, আমরা চাকরিজীবী, আমরা কর দিই, আমরা জীবনের যৌবনের একটা বিশেষ সময়ে আমরা কর দিই। ৬৫ বছর পরে সেই করের একটা অংশ যদি প্রণোদনা হিসাবে প্রবীণদেরকে ফেরত দেওয়া হয়, তাহলে আমাদের দেশে আয়করটা আরও উৎসাহিত হবে। সারা পৃথিবীতে প্রবীণদেরকে যেভাবে সম্মান করা হয়, যেভাবে প্রণোদনা দেওয়া হয়, যেভাবে প্রবীণদের পিছনে সাথে সরকারের একটা সহযোগিতা থাকে, আমাদের দেশে সেটা নাই। আমরা মানি অথবা না মানি, বাস্তবতা হচ্ছে আগামী ৫-১০ বছর পরে প্রবীণরা আরও অসহায় হয়ে পড়বে। এই প্রবীণদের অনেকেই মৃত্যুবরণ করার ৭ দিন পর আমরা এটা জানতে পারি। এটা একটা বাস্তবতা, এটাকে মেনে নিতে হবে আমাদেরকে। আমাদের সমাজের সামাজিকতা, মূল্যবোধ, আমাদের সমাজের যে আমাদের একান্নবর্তী পরিবার ছিল, এগুলো ভেঙে পড়েছে। এখানে প্রবীণদের পিছনে যদি সরকার না দাঁড়ায়, সারা পৃথিবীতে প্রবীণদেরকে সম্মান করে, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। প্রবীণদের জন্য ব্যাংকের কোনো আলাদা লাইন নেই, প্রবীণদের জন্য হাসপাতালে কোনো সুযোগ সুবিধা নাই। আমরা বারবার বলার পরে, এনবিএর চেয়ারম্যানের সাথে দেখা করার পরে, অর্থমন্ত্রীর সাথে বারবার আমি ব্যক্তিগত কথা বলার পরে কি করেছে, যে ট্রেনের টিকিটটা প্রবীণ যারা ৬৫ বছর তাদেরকে ফ্রি করে দিয়েছে। কয়জন প্রবীণ ট্রেনে ভ্রমণ করে? তার চাইতে বরং প্রবীণদের জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করা, প্রবীণদেরকে একটা প্রণোদনা দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।